হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার রিভিউ পেয়েছে। আপনারা জানেন মুভির প্রমোশন কিন্তু খুবই কম হয়েছে, শুধু গান রিলিজ করা হয়েছিল এবং সেরকম দেখার মতো কোনো প্রমোশন প্রোডাকশন হাউস করেনি। কিন্তু পজিটিভ রিভিউ কন্টেন্ট যে সুপারস্টার বেস্ট একটি রাজকুমার টিম কিন্তু দেখিয়ে দিল। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার। তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম রাজকুমার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। আপনারা জানেন রাজকুমারের রিভিউ পজিটিভ, পাশাপাশি মুভিকে ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হবে, যেই রকম প্রিয়তমাকে রিলিজ করা হয়নি। আপনার জানিয়ে দেয় প্রিয়তমা কিন্তু রিলিজ হওয়ার অনেক দিন পরে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল, কিন্তু রাজকুমার খুবই তাড়াতাড়ি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। নিজের তৃতীয় দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 2,78,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 8,56,00,000 টাকা। অনেকে দেখে বিশ্বাসই করতে পারবে না, বাংলা ফিল্ম 3 দিনে 8 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু এটি একটি বিরল রেকর্ড। এবং আপনার জানিয়ে দিই রাজকুমারের যেরকম পজিটিভ রিভিউ, মুভির যেরকম রেসপন্স দর্শকদের থেকে পাওয়া যাচ্ছে, মুভিটি অনেক ভালো কালেকশন করবে। আপনারা জানেন কালকে মুভিটি 33টি শো হাউসফুল দিয়েছে, যেখানে আজ মুভিটি 41টি শো হাউসফুল দিয়েছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার আরও বেশি হাউসফুল শো দিবে এবং সকল জায়গা থেকে ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডার হলো অঙ্কুশ হাজরা স্যার। তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম হয়ে দাঁড়াবে। আপনার জানিয়ে দেই মুভির রিভিউ পজিটিভ, ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এই মুভির সাথে রয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মির্জা এর চেয়েও বেশি আয় করতে পারে। আপনারা জানিয়ে দেই অনেকে বলছে মির্জা নাকি ফ্লপ, কিন্তু আপনারা জানিয়ে দেই মুভিটি কালকেও ভালো হাউসফুল শো প্লাস অলমোস্ট হাউসফুল শো দিয়েছে, যেখানে আজ এবং কালও মুভি ভালো কালেকশন করবে। নিজেদের তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,71,00,000 টাকা। মির্জার বাজেট কম, রিকভার করে নেবে ঈদে। আপনারা জানেন কোনো ভালো ফিল্ম রিলিজ না হওয়ার কারণে মির্জা কিন্তু এক্সট্রা সুবিধা সব জায়গা থেকে পাচ্ছে, যেখানে বলিউড ফিল্মগুলি ভালো রিভিউ পায়নি, কালেকশন কম করছে, সেখানে মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার যাবে। মির্জা রাজকুমার এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? আমরা এক্সপেক্ট করি দুইটি ব্লকবাস্টার হবে এবং রাজকুমার প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।